গুড মর্নিং বন্ধুরা, লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ সূর্যের আলো কি সুন্দর ঘরের মধ্যে পড়ছে। তো প্রথম সূর্যের আলো এরকম ঘরের মধ্যে পড়লে কিন্তু দারুণ লাগে দেখতে। আর আজকে সকালবেলাটা এত সুন্দরভাবে আলোকছটাটা পড়ছিল, মানে ক্যাপচার করতে গিয়েও ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, কর্তামশাই কিন্তু এখন তার নিজস্ব কাজে বেরিয়ে গেছে, ও অনেকটা সকালবেলাই আজকে বেরিয়ে গেছে। আর আমি এখানে চলে এসেছি মেয়ের আর আমার জন্য ব্রেকফাস্ট রেডি করতে। আজকে করব হচ্ছে একটু ভাত ভাজা। আর আজকে ভাত ভাজাটা ডিম ছাড়া করব। তো সেটাই কিভাবে করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো আমি অনেকগুলোই সবজি নিয়ে নিয়েছি। এখানে আছে বিনস, গাজর, আলু, কড়াইশুঁটি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর এখানে একটু পেঁয়াজও কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা না দিলে ঠিক স্বাদটা আসে না, তো সেই জন্য খানিকটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। চাউমিন বলো, এই ভাত ভাজা বলো, এতে একটু পেঁয়াজ বেশি করে দিলে আমার জানি খেতে একটু ভালো লাগে, টেস্টটা একটু অন্যরকম আসে। তো চলো এটাকে আগে ভালো করে একটু ভাজা ভাজা করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এর মধ্যে আমি আর কি কি অ্যাড করলাম। তো দেখতেই পেলে এখানে প্রথমে দিলাম নুন, তারপরে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিই। এটা দিয়ে না খানিকক্ষণ একটু ঢেকে দিয়েছিলাম, যাতে সবজিগুলো একটু ভালোভাবে মজে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর খানিকটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও একটু 2-3 সেকেন্ড ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে ভাতটাকে অ্যাড করব। প্রতিদিনই না প্রায় রাতের দিকে খানিকটা করে ভাত থেকে যায়। আসলে কি বলতো, আমার মনে হয় খেতে বসে যদি কম পড়ে, তো সেই জন্য প্রয়োজনের থেকে একটু বেশি আমার হয়ে যায়ই। আর সেটা কি করি বলো তো, মানে শীতকালে বিশেষ করে আমি ফ্রিজে রাখি না, বাইরেই রেখে দিই। তো সেটা দুপুরবেলা আমি খেয়ে নিই। আর গরমকালে যদি থেকে যায় তো সেক্ষেত্রেও আমি ফ্রিজে রাখি না, জল ঢেলে রেখে দিই। ওই অল্প দুটো ভাত, মানে দুপুরে যখন ভাত খেতে বসি তার আগে খেয়ে নিই। তো এই যে দেখো, খানিকটা ভাত রয়ে গেছে, তো এটাকে এখন এর সাথে অ্যাড করে দেবো। আমাদের বাড়িতে মাঝে সাঝেই কিন্তু এরকম ভাত এক্সট্রা থেকে যায়। তো সেটাকে আমরা না ফেলে দিয়ে কিংবা না নষ্ট করে আমরা কিন্তু এইভাবে ভাজাভাজি করে খেতে পারি। আর যেটা টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। আর সেটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এমনকি বাচ্চাদেরও কিন্তু এরকমভাবে করে দিলে তারা খুব আনন্দের সহকারে এটাকে খেয়ে নেবে। আর শুধু খেয়ে নেবে না, এমনকি তারা বারবার এটাকে খেতেও চাইবে। এমনকি তোমাদেরকে বলবেও যে গরম ভাতটাকেই এরকমভাবে ভেজে নেড়েচেড়ে করে দিতে, তাহলে তাদের খেতে সুবিধা হবে। আর সবথেকে ভালো কথা কী জানো, এর মধ্যে যেহেতু সবজিগুলো থাকে, তো অনেক বাচ্চাই আছে যারা সবজি পছন্দ করে না, তারা কিন্তু সেই সবজিটাও খেয়ে নিতে পারবে। তো যাই হোক দেখো, এখানে আরেকটু নুন দিলাম, দিয়ে একটু চিনি অ্যাড করেছি, আর একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এবার নেড়েচেড়ে নিচ্ছি। ব্যাস, আমার ভাত ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দিনটা কিন্তু সানডে, তো প্রত্যেককে হ্যাপি সানডে। তো চলো মেয়ের জন্য খাবারটা বেড়ে নিই। মেয়ে আর আমি এখন দুজনে মিলে এটাকে কমপ্লিট করব। করে ঘরের অনেক কাজ আছে, সেগুলোকে আজকে আমাকে কমপ্লিট করতেই হবে। কারণ আজকে একটা কাজের থেকে ছুটি পেয়েছি। তো সেখানে তো পায়ে পা তুলে বসে থাকলে চলবে না, অন্য কাজে সেটাকে লাগাতে হবে। আর দেখো, বাসন মাজার ভয় এই ছোট গামলাটার ভেতরেই ভাতটা নিয়ে খেতে বসে পড়েছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12টা 15, আর আমার ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা কর্তামশাই দুধ আর রুটি খেয়ে কাজে বেরিয়ে গেছে, আর আমি আর মেয়ে তো দেখলেই কি খেলাম না খেলাম। তো আমার ঘরের যাবতীয় কাজ কমপ্লিট। ওই যে নাইটিটা রেখেছি, স্নানে যাব। রান্নাঘরেরও কাজ কমপ্লিট, তারও ব্যাক ক্যামেরা দেখে। যে দেখো, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। কড়াইতে কালকের একটু তেল রয়েছে বলে ওই মাছ ভাজাভাজি করে খাওয়া হয়েছে, রাত্রেবেলাও মাছ ভেজেই খেয়েছিলাম, তো সেই তেলটা রয়েছে। বেসিন খালি, সমস্ত কিছু একদম পরিষ্কার টিপটপ। এবার হচ্ছে কথা, আজকে সানডে, তাও কেন রান্নাঘর একদম পরিষ্কার। আজকে কিন্তু আমার রান্নাবান্না নেই, আজকে আমার ছুটি। আর হ্যাঁ, নেমন্তন্নও নেই। নেমন্তন্ন বাড়ি যাব বলে যে রান্নাঘর থেকে ছুটি নিয়েছি সেটাও নয় কিন্তু। হ্যাঁ, তবে রান্নাঘর থেকে আজকে একদিনের জন্য কর্তামশাই আমাকে ছুটি দিয়েছে, একদিন একটা বেলার জন্য। তো দেখা যাক, তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলেই সমস্তটা দেখতে পাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার
পাশে থেকো। আর প্লিজ আমাকে সামান্য একটু পথ বাকি আছে, সেই পথটুকু এগিয়ে যেতে সাহায্য করো তোমরা সাথে থাকলে আমি এই সামান্য পথটুকু এগিয়ে আমার মানে একটা লক্ষ্যে অন্তত পৌঁছাতে পারবো, যে না নিজে একটা কিছু করেছি। তো তোমরা যদি একটু সাথ দাও তো খুব তাড়াতাড়ি সেই জায়গাটা আমি পৌঁছে যেতে পারি। তো সেটাই আর কি, একটু আমাকে সাহায্য করো এগিয়ে যেতে। তোমরা ভিডিওগুলো দেখো আর একটা লাইক দাও, আর ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো। তোমাদের তো সাবস্ক্রাইব করতে কোনো রকম কোনো কিছু লাগছে না, শুধু সাবস্ক্রাইব করছো, ওটা ফ্রি সম্পূর্ণ। কিন্তু তোমাদের ওই একটা সাবস্ক্রাইব যে আমার কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা সাবস্ক্রাইব করে তোমরা একটা লাইক দিলে, তোমরা একটা কমেন্ট করলে, বড় কমেন্ট করতে হবে না, লিখতে হবে না, সামান্য যদি একটা লাভ রিয়াক্টও দাও না, তাহলেও সেটা কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আমার চ্যানেলটার জন্য অনেক অনেক দামি হয়ে ওঠে। তো আমার পরিবারে তোমরা যারা সদস্য আছো, তো এই পরিবারটা তো তোমাদেরও হয়তো ভালো লাগবে আমি যদি একটু এগিয়ে যাই, কারণ তোমরাও আমার এই পরিবারের সদস্য। আর হ্যাঁ, আমি জানি এখানে অনেক ব্লগার আপু দিদিভাইরা আছো যারা একসাথে হাতে হাত দিয়ে আমরা কাজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এছাড়াও কিন্তু অনেক দর্শক বন্ধুরাও আছো যারা কিন্তু ব্লগার না, তাও আমার পাশে আছো। তো তাদেরকেও রিকোয়েস্ট করব, তোমরা বড় সড়ো না, ছোটোখাটো একটা লাভ রিয়েক্ট দিয়ে দিও, তাতেও মনে হবে অনেক কিছু। তো সেটাই আর কি, তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আর একটু সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক মূল্যবান। তো চলো ভিডিও দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো এই যে দেখো, জুতো নিয়ে এখানে বসেছি সমস্তগুলো পরিষ্কার করতে। সেই যে ঘুরে এসেছি তারপর থেকে এই জুতোগুলো আর ধোয়াই হয়নি, আর মেয়ের কেটসটাও নোংরা হয়েছিল। তো ভাবলাম চলো এগুলোকে ধুয়ে দিই, এখনও অনেকগুলো পড়ে রয়েছে, ভাবলাম সবগুলো একসাথে তো পারবো না, অল্প অল্প করে দিই। তো সেই জন্যই কেটসটা নিয়ে বসেছি। আর ওই যে দেখতে পাচ্ছ একটা জুতো খুব একটা বোঝা যাচ্ছে না, মানে ঘুরতে গিয়ে তোমাদের তো বলাই হয়নি, আমার মেয়ের একটা জুতো না কুকুরে খেয়ে নিয়েছিল, জানো না, যেদিন আমরা জুলুকে গেছিলাম। তো সেই দিনকার আসলে মোজা জুতো পরে থাকলেই দেখবে শীতের জায়গায় একটা ভ্যাপসা গন্ধ হয়। তো সেই জন্য জুতোটা বাইরে রাখা হয়েছিল, আর সকালবেলা উঠে দেখি জুতোটা মানে একটা সাইড কুকুরে খেয়ে নিয়েছে। সেই শ্রীলেদার্সের জুতো, জানো না, মানে দেখে এতটা আফসোস হচ্ছে। লাস্টে সারাটা মানে ঘোরা আর কি, জুলুকের পর থেকে বাদবাকি সময়টা আমার মেয়েটা ওই স্লিপার পরেই কাটিয়েছে, কারণ আমার জুতো তো আবার ওর পায়ে হয় না, তো কী আর করা যাবে। এই জুতো খাওয়ার গল্পটা না বেশ ভারী মজার ছিল। আমি দেখতে পাচ্ছি একটা জুতো কুকুরে খেয়ে রেখে দিয়েছে, আমি অতটা গা করিনি। পরে এক স্টেপ নিচে নামতে দেখি আরও এক পাটি পড়ে রয়েছে, তখন দুপাটি আমার চোখের সামনে ভেসে উঠতে বলছি, আরে এ তো আমার মেয়ের জুতো। আমি ওখানে বরফ দেখছিলাম, জুলুকে যে বরফ পড়েছিল, আমি সেইগুলোই আর কি মাটিতে বেশ দেখছিলাম, ভালো লাগছে। হঠাৎ করে দেখি জুতোগুলোর এই অবস্থা। তো এই যে দেখো, এখানে আরও 3 জোড়া জুতো রয়েছে, সেটাকে পরে ধুয়ে দেবো। আর এই যে মেয়ে এসছে আমার সাথে ছাদে, ওই আমাকে একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আর এইদিকে দেখো মা রান্না বসিয়েছে, চলো দেখিয়ে দিই মা কী রান্না করছে। এটা ফ্যাসা না খয়রা মাছ জানি না, তো বাবা নিয়ে এসেছিলো, সেটাই আর কি মা রান্না বান্না করছে। তো এই হচ্ছে মার রান্নাঘর, যেটার ওপরে টিনের শেড দেওয়া। আর ওই যে ওই পাশে একটা ছোট্ট মতো ঘর, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, তারপরে চলে এলাম নিচে এসে দেখি ব্যাগটা, হঠাৎ ব্যাগটা দেখে মানে নিজেই আটকে উঠেছি যে ব্যাগটা কোথা থেকে এলো, কর্তামশাই তো বেরিয়েছে। ও মা, এসে দেখি যে না, সে চলে এসেছে, মানে আমরা যে ওপরে ছিলাম যতক্ষণ, ততক্ষণের মধ্যে কর্তামশাই আর কি কাজ থেকে ফিরে এসছে, আমরা টেরও পাইনি। তো এখানে সমস্ত কি বার করছি বলো তো, সরস্বতী পুজোর জন্য ফল। ভাববে রোববার, সরস্বতী পুজো তো এখনও দেরি আছে, তার মধ্যে মানে এত আগে আমি জিনিস নিয়ে এসেছি। হ্যাঁ গো, কী করব, আমরা এভাবেই সমস্ত কাজ করতে থাকি, যেহেতু দুটো মানুষকে আমাদেরকে সমস্ত কাজকর্ম করতে হয়, তো সেই জন্য আমরা একটু সময় নিয়ে সমস্ত কিছু ধীরে সুস্থেই করি। আমাদের ওই রকম হঠাৎ করে কোনো কিছু হয় না, সমস্ত কিছু একটু প্ল্যান মাফিক সময় নেই আমরা সমস্ত কিছু করতে থাকি। তো দেখো, এখানে সরস্বতী পুজোর জন্য যা যা মানে সবজি লাগবে, ভুজি লাগবে, ফল লাগবে, সেগুলো কর্তামশাই নিয়ে এসছে। আজকে কর্তামশাই মানে আমরা তো দমদমে থাকি, তো কর্তামশাই আজকে বামনগাছি বলে যে জায়গাটা আছে সেখানে কাজে গেছিলো। তো ওইদিকে একটু আমাদের এখান থেকেও কম হয় দামটা, তো সেই জন্য সেখান থেকেই সমস্ত ফল আর এই সবজিগুলো নিয়ে এসছে। বাইকে করে গেছে, অসুবিধা হয়নি। তো সেই জন্য এই সমস্ত ফল সবজিগুলো নিয়ে চলে এসছে। ফ্রিজে রেখে দেবো, 2 দিন পরে ইউজ করে নেব, হয়ে যাবে। তো এইভাবেই আর কি আমরা সমস্ত কাজকর্ম করতে থাকি। তো মা আবার ওপর থেকে ওই যে মাছের ঝোল পাঠিয়েছে, সেটাই রাখা রয়েছে। আর এইদিকে দেখো আমি সাজুগুজু করতে শুরু করে দিয়েছি। ওই যে তোমাদেরকে বললাম কর্তামশাই আজকে আমাকে ছুটি দিয়েছে। আসলে আজকে আমাকে না, মেয়ের বায়নায় আর কি বায়না মিলিয়েছে। আসলে অনেক দিন ধরে আমরা ভাবছিলাম একটু রেস্টুরেন্টে খেতে যাব। মধ্যবিত্ত সংসারে তো সবসময় এই জিনিসগুলো হয়ে ওঠে না।
তো এটাও কিন্তু আমাদেরকে একটা প্ল্যান মাফিকই করতে হয়, কারণ কি বলো তো, ওই যে হুট করে কোনো কিছু হয় না। এই যে যাব, এটার জন্য নিজেদেরকে অনেক দিন ধরে প্রস্তুত করতে হয়েছে যে না চলো একটা দিন এইভাবে আমরা একটু কাটাই। তো সেই রকমই আর কি। তো আজকে একটু আমাদের এই ধারে কাছে একটু রেস্টুরেন্টে যাব, সেখানে গিয়ে একটু লাঞ্চটা সারবো বলে। আসলে মেয়েটা অনেক দিন ধরে বায়না করছে। কি বলো তো, করোনার আগে প্রায়ই আমাদের যাওয়া হতো। করোনার পর থেকে না মানে নিজেরই জানি এখন একটা বিরক্ত লাগে যে কোথাও যাব, বাইরের খাবার খাবো এইরকমভাবে। তো সেই জন্য খুব একটা এখন আর আগের মতো যাওয়া টাওয়া হয় না। আর দ্বিতীয় কথা, মেয়েরও পড়াশোনার চাপ বেড়ে গেছে, যেতে গেলে একটা বেলা নষ্ট, এই সমস্ত চিন্তা করে বিভিন্ন কারণবশত হয়ে ওঠে না। তো সেই জন্য আজকে একটু মানে চিন্তা ভাবনা করেছি যে তিনজনে মিলে একটু লাঞ্চটা বাইরেই সারবো। তো দেখো আমরা তিনজনে রেডি হয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ আমরা কে কী পরেছি। তো চলো, এই পুরনো কালো টপটা পরেছি, আর এই যে পালাজোটা তো দেখলেই। তো এই যে মেয়েও রেডি হয়ে নিয়েছে, কর্তামশাই রেডি হয়েছে, ঘড়িতে 2টো বেজে গেছে, পেটে ছুঁচুতে ডন মারছে। তো চলো বেরোই এবার। চল চল, আমার ঠান্ডার কিছু নেবো, বাবা কিছু শুনছো, চাদর টাদর কিছু নেবো, চাদর টাদর নেবো কিছু। হ্যাঁ, স্কুটিটা ওর যে কি মজা, ওকে কি বলবো। মানে জানোই তো, প্রতিটা বাচ্চা কাচ্চাই বাইরে খেতে আসা মানেই তাদের একটা আনন্দই আলাদা, কিন্তু সেম খাবারটা বাড়িতে করে দাও, সেটা মানে ভালো লাগলেও ঠিক এই মজাটা পাবে না। আর ওর মজা কি লাগবে, আমার নিজেরই ভালো লাগে না, জানি না বাইরের এই রেস্টুরেন্টের এদের মানে এরা কী মেশায় যে এদের স্বাদটাই সম্পূর্ণ আলাদা হয়। এটা আমাদের এখানকারই এলাকারই একটা রেস্টুরেন্ট, বেশ অনেক বছরের পুরনো নামি দামি একটা রেস্টুরেন্ট। তো সেখানেই আমরা চলে এসেছি। আর আজকে যেহেতু সানডে, তো আমরা যতক্ষণ ওখানে খাওয়া দাওয়া শুরু করেছিলাম বেশ ভালো ভিড় হয়ে গেছিলো। ভাগ্যিস আমরা লাঞ্চটা করতে গেছিলাম, ডিনারটা করতে গেলে হয়তো আরও মানে অনেকটাই দাঁড়িয়ে টাড়িয়ে থাকতে হতো। তো যাই হোক, এখানে নিয়ে নিয়েছিলাম আমরা ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন আর চাউমিন। আমরা প্রত্যেকেই চাইনিজটা খেতে ভীষণ ভালোবাসি। আমরা মোগলাইটা সত্যি বলতে খুব একটা ভালোবাসি না। ওই বিরিয়ানিটা খেতে হয় অনেক দিন পরে, একটু খেতে ইচ্ছা করে তো খাই, কিন্তু মানে তা না হলে আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই চাউমিন, এই জিনিসটা আমরা ভীষণ ভীষণ ভালোবাসি। 3টে মানুষই, আমাদের 3টে মানুষের না মানে একসাথে থাকতে থাকতে পছন্দ অপছন্দ সব ওই একটা জায়গায় এসে মিশে গেছে। আমার জীবনে তো সমস্ত কিছুই একটু প্ল্যান মাফিকই হয়ে এসছে। আমি কোনো দিনই কোনো কিছু হুট করে উঠতে পারি না। কারণ কি বলো তো, ওই যে আমি যে মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, তো সেই জায়গায় কিন্তু ওই আজকে চিন্তা করলাম কালকেই সমস্ত কিছু হয়ে গেল, এইরকমটা কোনো দিনই হয় না। আজকের যে দিনটা তোমরা হয়তো ভালো দেখতে পাচ্ছ, এই দিনটার জন্য হয়তো পেছনে অনেকগুলো দিন থেকে আমরা প্ল্যান করতে করতে আসছি। তো যাই হোক, এখানে আমার মেয়ের কাণ্ড দেখো, সেই ছোট্টবেলার অভ্যেসটা, যখনই কোনো এরকম রেস্টুরেন্টে আসবে এরকম মৌরি মিষ্টির থেকে মৌরি না মিষ্টিটা নেবেই। তোমরা এরকম কারা কারা করো, কিংবা কাদের বাচ্চারা এমন করে কমেন্ট করে জানিও। তো আমার মেয়ে বাচ্চার পর্যায়ে পড়ে না, কিন্তু অভ্যেসটা এখনও সেই দুষ্টু রয়ে গেছে। আর নিজেই নিচ্ছে, নিজেই হাসছে যে মা আমি এরকমভাবে নিতাম। তো তো চলো এখানে একটুখানি বন্দি করে রেখে দাও যে আমি এই ব্যাপারটা করতাম সবসময় এরকমভাবে, যে মিষ্টি নিয়ে বাড়ি যেতাম খাওয়া দাওয়ার পরে। তো নিজেই বলছে আর নিজেই হাসছে। তো ওর কাণ্ড দেখতে দেখতে আমিও হেসে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এরপরে আর সত্যি বলতে সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, বাড়ি এসে বিশ্রাম নিয়েছিলাম। তো ভাবছিলাম একদিন নিজেকে একটু রেস্ট দিই, তো সেই কারণেই আর কোনো ভিডিও টিডিও শ্যুট করিনি। তো চলো আজকের পর্ব এতটুকুই রাখছি, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্লিজ তোমরা আমার পাশে থেকে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো।